আমরা টোটাল 5 জন যাচ্ছি শিয়ালদা। সামনে হচ্ছে গিয়ে তন্নির বিয়ে, তোর বিয়ের কার্ড ছাপাতে আমরা সবাই ওয়েট করছি অটোর জন্য, কিন্তু 4 জন অটোর সিট আসবে। সবাই এখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। কার্ডের জন্য এদিকে এসছি, এই যে পরপর দোকান কিন্তু শুরু হয়ে গেছে। এটা পুতুল পুতুল, এইটা ভালো লেগেছে। না এটাও ভালো লেগেছে, আমাদের সবই ভালো লাগছে দেখতে। কোনটা নেবে বুঝতে পারছে না, সবগুলো যেটা দেখছে সেটাই বলছে এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে। আমাদের সবথেকে বেশি এইটা পছন্দ হয়েছিল। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু তন্নিস ব্লগ। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। এখন আমরা এই 4 জন, আরও একজন আছে স্টেশনে। আমরা টোটাল 5 জন যাচ্ছি শিয়ালদা। সামনে হচ্ছে গিয়ে তন্নির বিয়ে, তোর বিয়ের কার্ড ছাপাতে আমরা যাচ্ছি সবাই মিলে। কার্ডটা পছন্দ করে ওটাই ছাপাতে দিয়ে আসবো। আর তারপর কিছু কেনাকাটাও আছে আমাদের। সমস্ত কিছু আজকের ব্লগটা তোমাদের শেয়ার করব। খুব দারুণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, সো পুরোটা দেখতে থাকো। এখন আপাতত আমরা সবাই ওয়েট করছি অটোর জন্য, কিন্তু 4 জন অটোর সিট আসবে বলে মনে হয় না। একটা কাকু যাচ্ছিল, আমরা বলেছি হরিদাকে বললে ভালো হতো। এই যে ফাইনালি আমরা কিন্তু অটোতে উঠে গেছি সবাই, অটো ছেড়েও দিয়েছে। চলো বাবা আমাদের আগে বেরিয়ে এসেছিল, দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, তো আমরা চলে এসেছি। এখন ট্রেন আসলে ট্রেন। এই যে বাবা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর ভাই এসে দোকান খুলেছে। একটা চা হবে দাদা? আমাকে দিলি? ও আচ্ছা আচ্ছা, সবাইকে একটা করে চা দে, খাক। চা দে একটা, খাই। আমার সবাই এখানে দাঁড়িয়ে এখন চা খাচ্ছি। চা খেয়ে তারপর ট্রেন আসলে ট্রেন। আমি কাল তো ট্রেন কিন্তু আমাদের চলে এসছে, ঢাকাই আছে এখন ট্রেনগুলো। আসো, ট্রেনটা পুরো ফাঁকা, একজন বসে আছে আমাদের এদিকে, বাবাও বসে আছে। তো এই যে শিয়ালদা কিন্তু ঢুকছে সবে ট্রেনটা। শিয়ালদা নেমে পড়েছি, ভিড়টা দেখো, তাও এখন কমই আছে ভিড়। এটা বিশ্রী তত্ম করা। কার্ডের জন্য এদিকে এসছি, এই যে পরপর দোকান কিন্তু শুরু হয়ে গেছে। এখন দেখা যাক কোন দোকানে যাই আমরা। কোথায় যাচ্ছি আবার? এইটাও বেশ সুন্দর। একটা দোকান ঢুকে পড়ো, শুধু ঘোরাঘুরি করছে, কোন দোকানে যাবে বুঝতে পারছি না। এখন এই দোকানে এসে দাঁড়িয়েছে। যাও বাবা, আমি কি করবো, তোমরা দেখো না। এই দোকানটাও বেশ সুন্দর। যে দোকানে গেছিলাম ওই দোকানে বলছে ভিডিও করা যাবে না। তারপরে হচ্ছে গিয়ে কার্ডটাও আমাদের অত পছন্দ হয়নি, ওই জন্য বেরিয়ে এসছে। এখন আবার একটা অন্য দোকানে এসে, চলো তোমাদের দেখো। যে এখন আবার এই দোকানটাতে আসা হয়েছে। তো এই যে এই দোকানে এসছে, বাবা বসে রয়েছে, আর দিদি আর বরুণদা দেখছে।
ওদিকে চলো না, দিদি এইটা কত? 10 টাকা। এটাও সুন্দর সুন্দর। আমি এটার কথা বলছিলাম। বাবা তুমি দেখেছো? দেখো কোনটা নেবে, পছন্দ হচ্ছে একটাও? এইটাও ভালো। হবে না কেন? এটাও সুন্দর, এটাও মিষ্টি। এটা পুতুল পুতুল। এটা অতটা ভালো লাগছে। এটা তাও ঠিক আছে, ভালোই লাগছে। কিন্তু আমি একটা কথা বলবো, শোন এইটা কত করে চাই? এইটা কত করে? আমার একটু এই ধরনের এইটা ভালো লাগে। এইটা কত? এইটা আচ্ছা বলছি দেখছি, ওই যে এইগুলোর কথা বলছি, এগুলো হচ্ছে যে বর কনে বা মঙ্গলসূত্র বিয়ের কিছু দেওয়া নেই এগুলোর মধ্যে। এই যে এইটা পালকির, এইটা দাদা এইটা দেখো, এটা কিন্তু খুব সুন্দর। দাদা হ্যাঁ এটা ভালো লাগে। এটা কত? হ্যাঁ পাইকারি। ওই চারটা করে, ওই চারটা নিয়ে। আমি আর একটা জিনিসের দেখো এটাও সুন্দর 5 লাখ, কিন্তু আমার মতো আমি বলছি যে এই কাঠগুলো মানে এরকম ধরনের কাঠ বা এই যেগুলো আছে না একটু স্ট্যান্ডার্ড, যেগুলো খুব এটা ঠিক আছে। এইটা যেমন সুন্দর, দেখ এটা কি মিষ্টি। যেমন এটা এইটার কভারটা কি লাল? হ্যাঁ এটা এইটা কিন্তু একটু অন্যরকম, বিয়ে একটা ছোঁয়া আছে না এটা। কভারটা লাল। অনেকগুলো কার্ড দেখলো, আর এখন কোনটা পছন্দ করবে জানি না। যে কোনো এতগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করা হবে। তো এখন ওরা আলোচনা, সবই ভালো লাগছে দেখতে, কোনটা নেবে বুঝতে পারছে না। সবগুলো যেটা দেখছে সেটাই বলছে এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, কোনটা নেবে সেটা এখনো বুঝতে পারছি না। বেশি এইটা ভালো লেগেছে। লেখা না, এটাও ভালো লেগেছে আমার। এটা তো আমাদের সব থেকে বেশি এইটা পছন্দ হয়েছিল। এটা খুবই সুন্দর, কিন্তু এটা দামটা বেশি হয়ে যাচ্ছে, 40 টাকার মতো এই কাঠটা। তো ফাইনালি সমস্ত কাঠ দেখার পরে যে কোনো একটা কাঠ পছন্দ হয়েছে আমাদের। তো কাঠটা তোমাদের এখন দেখাচ্ছি না, কাঠটা দেখাবো যেদিন, যখন সব একসাথে নিয়ে যাবো। তো কাঠটা তোমাদের এখন দেখাচ্ছি না, কাঠটা দেখাবো যেদিনকে সব কাঠ দিয়ে দেবে, বাড়িতে নিয়ে গিয়ে বসে সুন্দর করে তোমাদের কাঠটা দেখাবো। মোটামুটি বলতে পারি সুন্দরই হয়েছে। তো তোমরা ওয়েট করে থাকো কাঠটা দেখার জন্য। আপাতত আজকে কাঠটা কিন্তু দেখাচ্ছি। কার্ড তো সিলেক্ট হয়ে গেছে, আর এখন হচ্ছে কার্ডের ভিতরে যে লেখাটা ওটাই দিদি লিখে নিয়ে এসেছিলো বাড়ি থেকে, কাকাকে জমা করে দিয়ে যাচ্ছে। আর হচ্ছে গিয়ে কত কি টাকা সেটারই হিসেব করছে এখানে, কত পিস কার্ড নেবে কি করবে সব লেখাটা চলছে। এই দোকানে যতগুলো কার্ড দেখলাম সবগুলোই কিন্তু সুন্দর। আর এখানে দেখো তত্ত্বসূচিগুলো রাখা হয়েছে, কি ভালো লাগছে। তত্ত্বসূচিগুলো বেশ ভালো লাগছে, বেশি কিউট লাগছে এইটাকে। এই যে বউ বরটাকে বেশি ভালো লাগছে। এখানে একটা কুলো রয়েছে, দেখো কুলোটাও ভালো লাগছে। জাতি রয়েছে, তারপরে শাক, সিঁদুর সব কিছুই রয়েছে, বেশি ভালো লাগছে। বেশ সব কার্ডগুলোই সুন্দর। তো এখানে কার্ড ছাপাতে দেওয়া আমাদের হয়ে গেছে। এখন বাড়ি যাবো না কিছু কেনাকাটি করবো, দেখা যাক, তারপরে বাড়ি যাবো। কার্ড ছাপাতে দিয়ে এসে এখন এই যে ট্রলি ব্যাগ দেখতে এসেছি, বিয়ের জন্য তো একটা ট্রলি ব্যাগের দরকার। তো সবাই এই যে দেখছে, চলো কালেকশনগুলো দেখা যাক। এখন আইসক্রিম খেতে এসেছি, দেখো সব কি করছে, কে কোনটা নেবে খুঁজে পাচ্ছে না। এইটা ভালো হবে বেশি। হ্যাঁ এইটা আমরা 3 বোনে এক নিয়েছি, বরুণদা এক নিয়েছে, আর আমার বাবাও এক নিয়েছে।
তো চলো এখন খাই। আমি বাটি তো এখানে দাঁড়িয়ে সবাই এখন আইসক্রিম খাচ্ছে আর আমারটা এখনো ভাঙিনি। চলো খেয়ে নিই। গরমের মধ্যে ভেবেছিলাম মিষ্টির দোকানে ভাবছিলাম মিষ্টি খাবে সবাই, কিন্তু মিষ্টি কেউ খেলো না, আইসক্রিম খাচ্ছে সবাই। তো চলো। আর ট্রলি ব্যাগ কিনতে গেছিলাম, কিন্তু ট্রলি ব্যাগটা অতটা পছন্দ হচ্ছে না। তো দেখা যাক এটা কি ভালো খেতে আমি জানি তো। অন্য কোনো দোকানে যাবো হয়তো, আর নাহলে আজকে আর যাবো না, বাড়ি চলে যাবো। এখন এই যে দুন্নুর জন্য খেলনার সেট দেখছে, হাতি ঘোড়া এইগুলো দেখছে। আমার তো 3 দিন এগুলো ভালো লাগে, কিন্তু ওকে দিতে ইচ্ছা হয় না, এখন দেবো। ও যা খেলনা নষ্ট করে ওর জন্য না নেওয়াই ভালো, প্রচুর খেলনা নষ্ট করে। না নিয়ে গেলে আবার কান্নাকাটি করবে, ওই জন্য কিছু একটা নিয়ে যেতে হবে। ওর কোনো খেলনাই ভালো নেই, যা দেবে ওকে সব ভেঙে ফেলবে, কোনো খেলনাও গোটা রাখবে না। ওর একটা খেলনাও গোটা নেই, সব ভাঙা ভাঙা ভাঙা। খাবারের আছে, হয়তো নাও ভাঙতে পারে, গোটা থাকবে এগুলো। এইটা বেশ ভালোই লাগছে। কথা হয়ে গেছে, আর কম হবে না, এটাই নিল 225 টাকা। এইসব ভিডিও বজরঙ্গলির শোপিসটা খুব ভালো লাগছে, 550 টাকা বলছি। খুব সুন্দর বজরঙ্গলি, প্রত্যেকটা শোপিসই সুন্দর, প্রত্যেকটা। ও সব পারে। বাবা চলো 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 বাড়ি চলো। বোনের এই পান্ডাটা পছন্দ হয়েছে, ওর ছোটবেলা দিয়েই দেখতাম একটু পান্ডার প্রতি বেশি ইন্টারেস্ট। ও শুধু বলতো পান্ডাটার দাম, আর এখানে শিয়ালদার এখানে কালেকশন গুলো বেশ ভালো লাগছে। আর দুন্নুর জন্য এখানে আরো একটা কেনা হয়েছে, এই যে চলো ওর দুটো হলো। হ্যাঁ রে সত্যি হাঁসটা খুব সুন্দর, হাঁসটা এটা হাঁসটা ধর, সত্যি হাঁসটা ভালো লাগছে। 350 টাকা দাম, দামটা একটু বেশি লাগলো হাঁসটার থেকে। কি দেখতেই ভালো লাগছে। 200 টাকা 250 টাকা হাঁসটা একটুখানি ছোট হলো, কি বলতো। শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন আসবে 15 মিনিট পরে, তারপরে ট্রেন আসলে বাড়ি চলে যাবো। বাবা এখন আম দেখছে, হিমসাগর আম। চলো ওঠো। না না আরে যাবে না, পিন না মারলে যায়। ট্রেনে উঠে বসে রয়েছি, এখনো ট্রেন ছাড়েনি, কখন ট্রেন ছাড়বে যাই না, বললো 10 মিনিট পরে। এখন যাচ্ছে বুড়িমাখা খেতে, যেহেতু ট্রেন 8টার সময় ছাড়বে, ওই জন্য ট্রেন থেকে সব নেমে এসছে বুড়িমাখা খাবে। তাই তোর আর সিট পাবি না ট্রেনের। শিয়ালদার ঘুগনি আর মুড়ি মাখা একটা আলাদাই টেস্ট লাগে। আমাদের মুড়িটা এখন মাখা হচ্ছে। এইটা দিলে না, সব কটা দিলে কষ্ট পাবে। দোকান খোলা থাকে এখানে, টাইম নেই কোনো দোকান। মাছ আছে গেলে বন্ধ, তাই তো। হ্যাঁ যখন মাল বিক্রি, ওরা দুজনেই খাবে, দুটো নিয়েছে, আমি আর বরুণদা খাবো না। ওই দেখো দুটো নিয়েছে। তোরা কি রে, মুড়ি মাখা খাওয়ার জন্য ট্রেন দিয়ে
নেমে এসছে। জায়গা পাবো না, জায়গা দিয়ে দিয়েছে দেখ। ট্রেন থেকে আমরা নেমে গেছি আর এখন এসছি ভাইয়ের দোকানে, আবার জল খাবো, চা খাবো। যাওয়ার সময় জল চা খেয়ে গেছি, এখন ঠান্ডা জল নিয়ে কি কারাকারি করছে দেখো। চা বিস্কুট খেয়ে তারপর বাড়ি যাবো, 9টা বেজে গেছে। বলছি কি আমি কেন যে দৌড়ে মারলাম বোতল। তুমি দোকান খুলছো কেন এখন? ওই জিনিসপত্র রাখো। বাড়ি যাবে না আমাদের সাথে? না আমি আসতে। তাহলে আমরা চলে যাবো বাড়ি? তোমার চলে যাও, আমি যাচ্ছি, আমি সাইকেলে যাবো। ও আচ্ছা ঠিক আছে, বাবা এখন আবার কি কাজ আছে করবে, আমরা বাড়ি চলে যাই। চলে যাও। আমরা এখন এসছি বাড়ি যাওয়ার পথে, এদিক দিয়ে বাড়ি যাবো। দাদার দোকানটা এখানে, দাদাটা এত সুন্দর ফুচকা বানায়, তো না খেয়ে আর যেতে মন চাইলো না। আর একটু বিয়ের জন্য ফুচকারও কথা বলবো, ওই জন্য এসছি। আর বাবাও চলে এসছে। এই যে আমার আর বোনের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা অল্পই খেয়েছি। আর ওরা দুজনে আবারও খাচ্ছে, আমাদের সাথে একবার করে খেয়েছে, আবার পরের বার খাচ্ছে। টাকা নেই, আমরা এত টক খাই নাকি, ওরা খায়। এই যে আমরা বাড়ি চলে এসেছি, রেখে গেছিলাম কতক্ষণ সোনাটাকে রেখে গেছি। আমাদের দেখতে পাওনি না দেখ, আমরা তোর জন্য আমার তোমার জন্য খেলনা নিয়ে এসেছি। ও মা কান্না করেনি একটু? খাইয়েছিল বলে ও মামা বলে দাঁড়া বেটা। সোনার আনন্দ দেখো, খেলনা আমি চয়েস করেছি, খেলনা নিয়ে এসছে। কি কিনেছে দেখাচ্ছি এটা। আনন্দটা দেখো শুধু, খেলনা দুটো পেয়ে কি আনন্দ হয়ে, মানে কি খুশি যে হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এটা এটা ডি করে দেখো কি ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। এতক্ষণ খুব ঝড়, খুব জোরে ঝড়টা ছাড়লো, আর এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সোনা ঘরে যাও, রানী আসছে, তুমি ঘরে যাও। আর আসবো না, চলে গেছে। আর ঝড়ও নেমে গেছে, খুব জোরে ঝড় হচ্ছে, প্লাস বৃষ্টিও হচ্ছে। কি করছে বাবা এখানে? কি করছো বাবা? আসো, বৃষ্টির মধ্যে ভিজছো কেন? ঝড় হতে হতে কি জোরে বৃষ্টি নেমেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর বাবা এদিকে দেখো কারেন্ট নেই, লাইট জ্বালিয়ে এই দোকানের মশলাগুলো করছে এখন। কালকে যেহেতু দোকানে যাবে, মশলাগুলো তো দরকার করতে হবে, তো কারেন্ট নেই, 11টা বেজে গেছে। বাবা এসেই আগে দোকানের জন্য এই মশলাগুলো ভেজে নিয়েছে, এবারে গুঁড়ো করবে। কারেন্ট আসলে পরে মিক্সচার তখন চালানো যাবে না, কারেন্ট আসলেই মশলাগুলো গুঁড়ো করবে। বৃষ্টি থামার পরে কারেন্ট এসছে, আর কারেন্ট আসার সাথে সাথেই যেহেতু 12টা বেজে গেছে, আমি কিন্তু তাড়াতাড়ি করে আগে বিছানাটা করে নিয়েছি, বিছানা পুরো রেডি করলাম। এখন ভাত দেব। বাবা এই যে বসে বসে টিভি দেখছে, ঘুমিয়ে পড়বে, দেরিও হয়ে গেছে, বাবার মশলা করাও কমপ্লিট। চলো ভাতটা বেড়ে নিয়ে আসি সবার জন্য। তো এই যে বাবাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, আর আমরা সবাই বসবো। মা আবার দোকানে গেল মনে হয়, ওই জন্য বসতে পারেনি। তো বাবা খেয়ে নিক, বাবা বললো ঘুম পাচ্ছে বাবার। বাবাকে ভাত দিয়ে এসে বাবার এই যে বিছানাটাও করে দিলাম, খেয়ে এসে একটু শুয়ে পড়বে। চলো মা কোথায় গেছে দেখি, এখনো কিন্তু বৃষ্টি থামেনি, পড়েই যাচ্ছে ঝিরিঝিরি। মা মনে জানতাম মা দোকানে, কালকে বাবা দোকান করবে, ওই জন্য 12টার সময় এসছে। কারেন্ট আসার পরে 12টার সময় এসছে এখন দোকানের আলু কাটতে। ঘরে বসে কাটতে পারতে, এখানে যা মশা। মায়ের আলু কাটা হয়ে গেলেই গিয়ে ভাত খাবো, কারণ দুপুরে আজকে ভাত খাওয়া হয়নি। ভেবেছিলাম হয়তো ভাত খেয়ে দিয়ে তারপরে যাব, কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। আর মা গেছিল মাসিকে নিয়ে ডাক্তার দেখাতে, আস্তে আস্তে লেট হয়ে গেছে। মাকে ভাত দিয়েই আমরা চলে গেছিলাম, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিল যেতে। ওই জন্য ভাবলাম যে এসে খাওয়া দাওয়া করবো। ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, অনেক কিছু খেয়েছি, কিন্তু এখন খিদে পেয়ে গেছে। 12টা 12:30 প্রায় বাজে, এখন খিদে পেয়ে গেছে। তো চলো, মায়ের হয়ে এসছে, মা ঘরে আসলে ভাত খাবো।
আজকে তো সোমবার, আমাদের ঘরে নিরামিষ হয়েছে। তো সকালবেলা ওরা খেয়েছে, এখন আর খেতে চাইছে না, বলছে দুটো ডিম ভাজ। তো এই যে ডিম নিয়ে এসেছি, কিন্তু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডিম দুটো ভাজবো। আর এদিকে কড়াই বসিয়েও দিয়েছি। সকালে ওরা কোনো রকম করে খেয়েছে, তাও আজকে ভালোই রান্না হয়েছিল। লাউ শাক হয়েছিল, চাল কুমড়ো হয়েছিল, ডাল হয়েছিল আর কাঁচকলা আলুর তরকারি। তো এখন আর ওরা খেতে চাইছে না, ওই জন্য দিদি বললো দুটো ডিম ভাজ, আমরা তিনজনে খাই, বাবা মা তো আর খাবে না। তো যাই হোক, চলো, কড়াই গরম হয়ে গেছে, ডিমটা ভেজে। তেলটা বেশি হয়ে গেছে বলে ডিমটা বেশি ছড়াতে পারিনি। তো ডিম ভেজে কিন্তু সঙ্গে সঙ্গে ভাত খেতে বসে গেছি। খুব খিদে পেয়ে গেছিলো আর ভিডিওর কথা ভুলেই গেছিলাম। তো এই যে রাতে কিন্তু জল দেওয়া ভাত আর ডিম ভাজে আর ডালও নিয়ে নিয়েছি সাথে। তো চলো খেয়ে নিই। আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু ভাইয়েরই হয়নি, কারণ ও দোকান থেকে এখনও আসেনি। জানি না কখন আসবে, 12:30 তো বাজে। আর বিছানা তো পুরো রেডি, এখন ঘুমাবো। ও না, ভিডিও এডিট করতে হবে, তারপরে ঘুমাবো। আর ঘুমাতে যাওয়ার আগে এই যে কতটা হাতটা কেটে গেছে, মায়ের জাতিটা নিয়ে মাকে সুপারি কেটে দিচ্ছিলাম। সুপারি কাটতে কাটতে জাতির কণাটা পুরো ঢুকে পড়েছে, দেখো অনেকটা ডিপ হয়ে গেছে, অনেকটা ডিপ হয়ে গেছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।